বইয়ের 40 পৃষ্ঠায় একটা সমস্যামূলক অঙ্ক আছে। তো আমরা প্রশ্নটা পড়ি। রাফির 43টি কার্ড আছে। রাফির কয়টা কার্ড আছে? 43টা। তুলির 32টি কার্ড আছে। তুলির কয়টি কার্ড আছে? 32টি। দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে? এই অঙ্কটা কী করতে হবে? তুমি দেখো, প্রথমে বলেছে রাফির 43টা আছে, তুলির 32টা আছে। দুজনের একত্র করলে, তাহলে একত্র করলে তো বেশি হয়, তাই না? বেশি হলে সেটাকে কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে অঙ্কটা কী করতে হবে? যোগ করতে হবে। তো আমরা কীভাবে লিখবে দেখো, সমস্যামূলক অঙ্কগুলো একটু সাজিয়ে লিখলে ভালো। তুমি যদি শুধু গাণিতিক বাক্য লিখে দাও 43 যোগ 32 সমান, কেমন হয় না? এটা তো তোমাদের এমনিতেও আছে, সমস্যামূলক অঙ্ক ছাড়া এমনি অঙ্ক এরকম আছে, তাই না? তো সমস্যামূলক অঙ্কগুলো সাজিয়ে লিখলে ভালো। তাহলে আমরা লিখব রাফির কার্ড কয়টি? আমরা অঙ্কে চলে আসি। রাফির কার্ড হচ্ছে কয়টি? 43টি। 43টি। তুলির কার্ড কয়টি? তুলির কার্ড 32টি। একক দশক ঠিক রাখবা, এটা এককের সাথে একক, দশকের সাথে দশক, এককের নিচে একক, দশকের নিচে দশক, এটা মনে রাখবা। তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছে? দুজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে? তাহলে মোট কার্ড হবে, আমরা লিখব মোট কার্ড। এবার বলো মোট কার্ড কতটা, আমরা যেটা যোগ করব। এখন যোগ অঙ্কে আমরা জানি যোগ অঙ্কে কীভাবে করতে হয়, একক যোগ করতে হয়, দশক যোগ করতে হয়। তাহলে এখানে একক হচ্ছে 3, এই সংখ্যা একক হচ্ছে 3, এই সংখ্যা একক হচ্ছে 2। 3 আর 2 যোগ করলে কত হয়? 3 হলে 4, 5, 2টা আগ দিয়ে দিলাম, 3 হলে 4, 5, এই 5। তারপরে এখানে দশক হচ্ছে 4, নিচে হচ্ছে 3। তাহলে 4 আর 3 যোগ করবো, 4-এর পরে 3টা আগ দিব আমরা, 1, 2, 3। তাহলে 4-এর পরে 5, 6, 7। তোমরা এটা হাতের আঙুলে করে ফেলতে পারো। 4 হলে 5, 6, 7, এভাবে করা যায়, 7টি। তাহলে মোট কার্ড কতটি দুজনের? 75টি। কতটি? উত্তর 75টি। সহজ না? আশা করি বুঝতে পেরেছ।